হ্যালো বন্ধুরা, এই যে আমাদের বরবটি বাগান। আজকে বরবটি তোলা হচ্ছে, যে বাবা বরবটি তুলছে। কেমন লাগছে বলো? নিজেদের বাড়িতে গাছ লাগানো, নিজেদের বাড়ির গাছ থেকে সবজি তোলা, এটা একটা অন্যরকম মজা, খুব ভালো লাগে। টাটকা একটা সবজি, এই যে গ্রাম বাংলায় থাকা, এটা একটা মজা। এই যে নিজেদের বাড়িতে লাগানো হয়েছে, যখন ইচ্ছে মন হলো তুলে দুটো খাওয়া হচ্ছে, কি সুন্দর লাগছে। নিজেদের পিঁপড়ে এত কেন? নিজেদের হাতে সবজি তুলতে আমার তো খুবই ভালো লাগে। কার কার এমন পছন্দ হয়? বেশি তুলতে হবে না, ওগুলো ভাজা হয়ে যাবে, আর তুলতে হবে না। এই তো এগুলো দেখো, প্রচুর পিঁপড়ে। এই দেখো বাবা এই যে বরবটি তুলছে, আর বরবটিগুলো ভীষণ লম্বা দানা লম্বা রাখবে নাকি? হয়েছে, খুব ভালো লাগছে। তুলো না, তুলো না, তাহলে বরবটি তুলছে আমার বাবা, এই যে একটা এত লম্বা লম্বা হয়েছে যে মাটিতে শুয়ে পড়েছে বরবটিগুলো। প্রচুর লম্বা লম্বা হয়েছে, একদম ফ্রেশ ফ্রেশ, কোনো সারও দেওয়া হয়নি, কোনো বীজও দেওয়া হয়নি। দেখো, ও পেকে যাবে, তুলে আমরা না। বাজার থেকে কিনে খাই, সেটা সারের থাকে, বীজ দেওয়া থাকে। কিন্তু এই যে বাড়িতে পেকে লাগানো যাবে, একটা তুলে না। সুবিধা, ওই সাদা সাদাটা তুলে না, সারে পেকে কম যাবে। বিষে টাটকা সবজি পাবে, ফ্রেশ ফ্রেশ, একদম ফ্রেশ। এই যে দেখো, একটা পোকা নেই, কিছু নেই, খুব সুন্দর। আর ভীষণ বড় বড় হয়েছে বরবটিগুলো। সাইডে এই যে আরও শশা গাছ আছে, এই যে ফুল ফুটেছে, দেখাবো। শশাও ধরেছে, লাল শাক আছে, পুঁই শাক আছে, ভেন্ডি আছে। ভেন্ডি এখনো হয়নি গাছে, যদিও ফুল হচ্ছে দু একটা। খুব ভালো লাগছে, আমিও তুলেছি গাছ থেকে। এই যে তুলে নিয়ে যাচ্ছে বাবা, খুব সুন্দর। এই যে বরবটিগুলো দেখো কত লম্বা লম্বা। আর এই যে এইদিকে দেখো শশা, এই যে এগুলো হচ্ছে শশার ফুল ফুটেছে। শশা গাছগুলো ছোট ছোট, কিন্তু ফুল ফুটেছে প্রচুর। এই যে শশা একটা ধরেছে, এই যে দেখো কত সুন্দর। আর একটু বড় হোক, শশাটা তুলে নেব। এই যে গাছ ভর্তি ফুল হয়ে আছে শশা গাছ, আরও হয়েছিল শশা গাছ।